তো আমার প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, দেখুন আজকে আমি পুজোর পুজোর ওখান থেকে শুরু করলাম। পুজো দিচ্ছিলাম, কত ফুল ফুটেছে দেখতে থাকুন। তো আজকে একটু অন্য ধরনের একটা রেসিপি নিয়ে আসছি। পুজো দেওয়া হয়ে গেছে, এবার একটু রান্না যা করার করে নিচ্ছি। এবার একটা যেটা দেখাচ্ছি সেটা আমি আজকে পিৎজা বানানো নিয়ে এসেছি। কী করে পিৎজা আমি ঘরে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। উপকরণগুলো নিয়ে নিলাম একটা একটা সব। তারপরে দেখুন, প্রথমে আমি একটা বাটিতে সাদা তেল নিয়েছি, এটা ঢেলে দিলাম এখানে সাদা তেলটা। এবারে দেব সামান্য চিনি দিয়ে দিলাম। এরপর দিচ্ছি আমি সামান্য নুন, অবশ্যই স্বাদ মতো। আর এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনারা জিনিসটা কতটা পরিমাণ বানাবেন সেই রকম স্বাদ, সেরকম স্বাদের উপরে। এবার আমি একটু ইস্ট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এইটাও দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে। কি দিলাম? নুন দিলাম, তারপর চিনি দিলাম, তারপর ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এবার দিলাম আমি টক দই দিয়ে এবার এগুলোকে বেশ ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। তেলের সাথে দইটা বা চিনি নুন সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ময়দাটাকে ঢেলে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি 1.5 কাপের মতো একটু ময়দা নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি বেশ ভালোভাবে মেখে নেব। তো এখানে যদি মনে হয় যে আর একটু দই দেওয়া চলবে, না হলে একটু জল দিতে হবে, তো দিয়ে আমি ঠিক এরকমভাবে মেখে রেখে দিয়েছি। মেখে সামান্য একটু তেল দিয়ে ওপরটায় রেখে দিচ্ছি। এবার তেল দিয়ে দিচ্ছি, দেখুন তেলটা প্রথমে দেওয়া হয়নি, এরপরে দিয়ে আর একটু মিশিয়ে চারপাশে রেখে দিচ্ছি। এটা বেশ ভালো নরম করে মাখতে হবে ময়দাটাকে। চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন। এটা মেখে রেখে দিয়েছিলাম আমি প্রায় 2-3 ঘন্টা ধরে। এবারে এদিকে আমি পিৎজার ওপরে যেই জিনিসগুলো দেব সেগুলো আমি তৈরি করছি, সেগুলো দেখতে থাকুন আপনারা। প্রথমে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি সামান্য আদা, এরপরে দিচ্ছি রসুন বাটা, মানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু বেশ ভালোভাবে একটু ভেজে নেব আদা রসুনটাকে। তো বন্ধুরা, এবারে দেখুন আমি আদা রসুনটা যখন ভাজা হয়ে গেছে তখন ছোট্ট করে চিকেন কেটে রেখেছি। এটা অবশ্যই জল জড়িয়ে নেবেন ভালোভাবে। এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আদা রসুনের সাথে চিকেনটাকেও আমি একটু ভাজা মতো করে নেব কিছুক্ষণ। তো বন্ধুরা, আমি আমার এই ছোট্ট একটা রান্নাঘরে আপনাদের সাথে আমি যেইটুকু রান্না করি সেইটুকু শেয়ার করার চেষ্টা করি, যাতে কোনো দিন কারো হয়তো ভালো লাগলে কোনো রান্না তাদের উপকারে আসবে। তো এবারে দেখুন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, সেটাও একটু ভাজা করে নিচ্ছি। তো এইভাবেই রান্নাগুলো শেয়ার করি, যদি কারো কোনো দিন উপকারে আসে বা আমার রেসিপিটি আমি কী করে করলাম সেভাবে যদি কারো করতে মন চায় তো দেখে অবশ্যই করতে পারবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সেটা দিয়েও এটা আমি এবার আরও ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন তেলটা কেমন আলাদা হয়ে যাচ্ছে চিকেনের কাছ থেকে, মানে মশলাটা কষে গেছে, এই জন্যই তেলটা বেশ ভালো বেরিয়ে এসছে। তো বন্ধুরা, আপনাদের যদি উপকারে আসে তো আমার খুবই ভালো লাগবে। এবার আরেকটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। উপকারে আসবে বলে আমি রান্নাগুলো শেয়ার করতে থাকি, যখনই যেটাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ছোট্ট রান্না বলে সবসময় একটু মানে সবসময়
এখানে মানে সব কিছু শেয়ার করতে একটু অসুবিধা হয়ে যায়, স্বাভাবিক এটা। তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা আমার চিকেনটা প্রায় হয়ে এসছে, একটু নিচটায় একটু পোড়া পোড়া টাইপের হয়েছে। এটা আমি ইচ্ছে করেই করেছি যাতে একটু পোড়া পোড়া টাইপের গন্ধটা না ভীষণ ভালো লাগে। তো আবার একটু উল্টে পাল্টে দিলাম। এবার এটা হয়ে গেছে। চিকেনটা পিৎজাতে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবারে আমি দেখুন এখানে কিছু মশলা তৈরি করে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিয়েছি। মশলাটার মধ্যে এখানে এলাচ, তারপর একটু এলাচ, একটু গোলমরিচ আর হচ্ছে একটু লং, এগুলো দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এবার সামান্য দই বাকি ছিল, ওটাও কিন্তু দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এবারে আমি কিন্তু একটুখানি ফুটিয়েই নামিয়ে নিতে পারবো। তো ঢেকে রেখে দিলাম। তারপরে দেখুন রেডি হয়ে গেছে, এটা একটু শুকনো হয়ে গেছে, তুলে নিলাম। এবার সেই কড়াইতেই আমি এবার সসটা তৈরি করে নেব। যেই সসটা আমি পিৎজাতে দেব সেই সসটাই তৈরি করব। এবার এখানে কিন্তু আমি সামান্য রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার রসুন বাটাটা একটু ভাজা হয়ে আসার পরে আমি একদম ছোট ছোট ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখুন হালকা বাদামি রঙের যখন হয়ে গেছে তখন আমি আমার ঘরের তৈরি সসটা দিয়ে দিলাম এখানে। চাইলে আপনারা টমেটো পিউরি তৈরি করে দিতে পারেন। এটা কিন্তু আমার ঘরে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেখানে লঙ্কা, নুন এইসব তো দেওয়া আছে, আর তাই আমি ওটা আজকে পিৎজার জন্য ব্যবহার করলাম। এবার সামান্য তাও একটুখানি নুন দিয়ে দিলাম। এবারে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। এবার গোলমরিচ আর হচ্ছে সামান্য ধনে আর জিরে, এগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। তো এবার দেখুন রঙটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, যেহেতু এখানে আরও অনেক কিছু পড়েছে এই জন্যেই। এবারে আমি সামান্য ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। এবার দেখুন আরও অনেকক্ষণ রাখার পরে এটার রঙটা কেমন হয়ে গেছে আর অনেকটা শুকনো হয়ে গেছে। এবারে আমি যেখানে পিৎজাটা বানাবো সেই প্যানের মধ্যে দেখুন আমি একটু ছোট্ট একটা বাটারের টুকরো নিয়ে চারপাশে লাগিয়ে দিলাম। এবার মাখা ময়দাটা নিয়ে এখানে আস্তে আস্তে হাত দিয়ে আমি মেলে নিচ্ছি। এটা আরও একটু বড় নিতে হবে, তাহলে পুরোটা হতো, তাই আমি বড় নিইনি, ছোট ছোট করেই বানাই। এবার বেশ ভালোভাবে মেলে নিচ্ছি দেখুন হাত দিয়ে। এটা চাইলে আপনারা বেলন দিয়েও বেলে নিতে পারেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ঠিক এভাবে একটু করে দিচ্ছি। করে দেওয়ার পরে এবারে আমি সসটা লাগিয়ে দিচ্ছি। যে সসটা তৈরি করেছি সেই সসটাই আমি লাগিয়ে দিচ্ছি। যেহেতু ঘরে বানাচ্ছি একটু বেশি করেই দিচ্ছি, যেহেতু আমি দুটো বানানোর পরিমাণের মতো সস বানিয়েছি, তো সেভাবেই একটু দিচ্ছি। এবার সসটাকে ভালোভাবে চারপাশটায় একটু পিৎজার চারপাশটায় দিয়ে দিয়েছি। তো বন্ধুরা চাইলে আমরা দোকানের জিনিসগুলো একটু সময় নিয়ে আমরা ঘরে কিন্তু তৈরি করতে পারি। এবারে দেখুন আমি গ্রেট করা চিজকে এখানে দিয়ে দিচ্ছি, এর উপরে ছড়িয়ে দিচ্ছি বেশ ভালোভাবে। একটু পরিমাণ মতো দিতে হবে। দেওয়া হয়ে গেছে। এবারে আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি এর উপরে। পেঁয়াজও কেটে নিয়েছি ডুমো করে, একটু অল্প পেঁয়াজও দেব।
আর চিকেন যেটা রান্না করেছি পিৎজার জন্যে সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তো একটু বেশি দেওয়া হচ্ছে যেহেতু ঘরের মধ্যে বানানো। চাইলে আপনারা একটু অল্পও দিতে পারেন, সাথে এখানে ক্যাপসিকাম, গাজর, যা খুশি সবজি যেটা খুশি সেটাও দিতে পারেন। এবারে আমি দেখুন চিকেনটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দিলাম। এবারে আমি আস্তে করে ওভেনে বসিয়ে দেব। এবারে কিছু আপনার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবারে আমি বসিয়ে দিলাম সেই প্যানটাকে। বসিয়ে দিয়ে এবার আমি 20 মিনিটের জন্য দিয়েছিলাম, কিন্তু 20 মিনিট লাগবে না, এটা হচ্ছে 5 থেকে 6 মিনিট লাগবে। এটা ফার্স্ট টাইম আমি করেছি, এই জন্যই টাইমটা আমার গন্ডগোল হয়ে গেছিলো। তাও আপনাদের সাথে বললাম এটা 5 মিনিট বা 6 মিনিট দেবেন। তো এখানে আমার চিজটা একটু অন্যরকম হয়ে গেছিলো। যাই হোক, প্রথমবার এটা একটু গন্ডগোল হয়ে গেছে। তো এর পরের বার নিশ্চয়ই আশা করি ভালো হবে, বা আপনাদেরও এটা বলা রইল যে এত মিনিটের মধ্যে দিলে এটা খুব সুন্দর হবে। যেহেতু এখানে সব রান্না করা, জাস্ট রুটিটা হওয়ার জন্য এইটুকু দেওয়া। তো এবার আমি পিস করে নিচ্ছি পরিবেশনের জন্য। বন্ধুরা, একটুখানি সামান্য একটু কষ্ট করলে আমরা খুব ভালো ভালো জিনিস কিন্তু বাড়িতে বানাতে পারি। তো আমি চেষ্টা করি বাড়িতে সব কিছু মোটামুটি চেষ্টা করে নিই, সব মানে কি কি দিয়েছে একটা আইডিয়া করে একটু চেষ্টা করে নিয়ে একবার ট্রাই করি। তো দেখুন এটা, হ্যাঁ, খুব দোকানের মতো না হলেও মোটামুটি কিন্তু খুব ভালো হয়েছিল। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।